শরীরটা ভালো লাগছে না। অনেক রকম কালার ছিল ভাই, আরো ছিল কাল পাতার 100 পাই ছিল, বলছনা গল্প আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা লঞ্চের দিকে যাব। কত জলের মধ্যে তার মধ্যে দিয়ে ভালো লাগছে। তাহলে এই ধান হবে, সেই ধান বাদ খাবে, মোটা ধান হবে, এটা বাকুই ধান লাগাচ্ছে অনেক বড় বড় গাছ হবে। এই চালের কিন্তু ফেনা ভাত খেতে দারুণ লাগে, পায়েস মুড়ি চিড়ে মিষ্টি মিষ্টি লাগে। আমি খেয়েছি ফেনা ভাত। তাই 80 টাকা কিলো এখন গোবিন্দ ওখানে রাম আছে, রাম মুগ ডাল এখন জলে যাই না, হোটেলে কাজ করছে। এদিকে আসো চন্দা গোবিন্দ চাল আছে, সেন দেওয়া চাল। চিংড়ি শুটকি আনো নাই? চিংড়ি শুটকি পাওয়া যাবে না নাকি? আমাদের তো আনলো না কেন? আর কোথাও পাওয়া যাবে না নাকি বাজারে? হ্যাঁ ওইখানে পাওয়া যাবে। আমার ঠাকুমা ভালো খায় আর আমি ভালো খাই। ওই ছোট ছোট চিংড়ি মাছের যে শুটকি হয় এটা। এইটা ভালোই হবে মনে হয়, চিংড়ি মাছ আর এইটা চেলা মাছ। এইটা দিয়েই হয়ে যাবে তো, তুমি এইটা থেকে নিয়ে যাবে। না না কে নেবে? নিয়ে আসে এই তো। আমাদের ঘোরা হয়ে গেছে, এই যে লঞ্চ এসে গেছে আপনাদের এইখানে, এখন লঞ্চে উঠে যাবো। মূর্তি তৈরি করে মেডিসিন দিলেই তো সাদা হয়ে যাবে। আমরা তো সব জায়গায় ঘুরে চলে এলাম, আর এখন কিন্তু আমাদের বোটটা যাবে এই সোজা একবারে জঙ্গলের সাইড দিয়ে, যদি বাঘ দেখা যায় সেই জন্য নিয়ে যাবে। এবার কপাল যদি ভালো থাকে হয়তো বাঘ আমরা দেখতে পারবো, আর যদি বাঘ না দেখা যায় কি আর বলবো, কিছু বলার নেই। তো চলুন, যদি দেখতে পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরবো। তোমরা নিচে যাবে নাকি শুতে? বিকালে খাবার পর একটা করে ফল পেয়ারা এসছে, সুন্দর সাইজ, পুরো ডাসা। হ্যালো হ্যালো আমরা খাওয়া দাওয়া করে তো গেছিলাম লোকনাথ বাবার ওখান থেকে সব জায়গায় ঘুরে এলাম। ঘুরে এসে আবার পেয়ারা দিয়েছে খাওয়ার জন্য, পেয়ারা খাচ্ছি। আর আমার হাতে এটা বিমলদার পেয়ারা, আমি নিয়ে যাবো এখন। আর দেখুন এখানে কিন্তু কোনো লোকালয়ে কোনো বাড়িঘর কিচ্ছু নেই, এখানে নেট দেওয়া আছে। দেখুন বাঘ যাতে না আসতে পারে সেরকম নেট দেওয়া আছে, জঙ্গলের পাশ দিয়ে সব নেট দেওয়া। না কোথাও ফাঁকা থাকবে, হয়তো নেটের গোড়া দিয়ে দেখা ফাঁকা আছে, দেখেছিল ওই সামনে ওইখানটাতে যদি এই মুখের দিকে আসে তাহলে হয়তো দেখা যাবে, তাছাড়া তো দেখা যাবে না। আর জঙ্গলটা এত ঘন যে জঙ্গলে কিন্তু বাঘ যদি সামনে পড়ে থাকো তাও দেখা যাবে না। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা যদি আসে তাহলে হয়তো দেখা যেতে পারে। আর শুনেছি এই যে জাহাজগুলো, এটা বাংলাদেশের জাহাজ, এরা বাংলাদেশ থেকে এখানে ভারতে আসে, ভারতে এসে ছাই নিয়ে যায়, ছাই নিয়ে গিয়ে হয়তো ইটের কোনো কাজ করে, যে উঠোনে যে ইটগুলো বসায় সেই ইটের বানানো হয়, সেই জন্য এরা ছাই নিয়ে যায়। এই একটা যাচ্ছে আনতে, আর একটা দেখুন যে বাংলাদেশ থেকে যাচ্ছে একবার ওই লাস্টের দিকে। এই যে নেট, এই যে ব্যাগ আটকাবে, সেটা তো ভাবি, তো মনে হয় কোনো দড়ি দিয়ে নেট বানানো।
না এরকম নেট তো দূর থেকে দেখলে পাখি হয়তো বিশেষ করে ভয়ে আসবে না। আর কতটা জল হয়ে যায়, কত ছোটো ছোটো গাছ মরে আছে। নিচে ছিল এখানে নেটগুলো পচে গেছে তো ওইখানে দেখো বান্ধব কিছু আছে ভিতরে লেট আছে। এই হচ্ছে বাংলাদেশে যাওয়া আসছে, এই যে বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসছে কলকাতায় যাচ্ছে। এটা খালি, ওই একটা যাচ্ছে, ওটা হচ্ছে লোড। ওটা দেখো জলে অনেকটা বসে গেছে, দেবে গেছে, যে এখানে দেখো দাগ একটা স্পট পড়ে আছে, এটা ফুল আসলে ডুবে যাচ্ছে যখন লোড খালি ওই জন্য বড় মনে হচ্ছে লোড হয়ে গেছে, দেবে গেছে, তারপর ওরা বাংলাদেশে ফিরে যাচ্ছে, আসতে চলে যাবে। এটা যাচ্ছে, এটা আজকে হয়তো কোনো রকম নামখানা গিয়ে রাত হবে, দখল করবে। নামখানার পরে সকালে ভোরবেলে এটা সময় লাগে এদের, নামখানা বলবো বলাটা ভুল হবে। এটা হচ্ছে জোয়ার ভাটা এক্সিট চলে, এই টায়ারের নিচ পর্যন্ত জল উঠে যায়। আমরা ওদের ঘুরতে চলে যাবো। তো আমরা এখন পাখিয়ালায় চলে এসেছি, আজকে রাতটা এখানেই থাকবো। আর দেখুন কত বোট লেগে আছে এই জন্য। এখানে তো সামনে এখানটাই লাগবে, অনেক লোক যাচ্ছে, অনেকের লঞ্চ এসে দাঁড়িয়েছে, তারা ওইদিকে যাচ্ছে, ওইখানেই লজ আছে, ওই লজে আমাদেরকে থাকতে হবে। দাদা বলে দিল যে আজকে ব্যাগটা যা আছে নিয়ে বেরিয়ে যাও, এইখানে লজে থাকতে হবে। তাই এবার নিচে যাব, নিচে গিয়ে ব্যাগটা সব বার করে আস্তে আস্তে লজের দিকে যাই। আস্তে রাখো মাথা ব্যথা আছে। আমরা এখন নামছি, এখানে নেমে যাই, তারপরে গিয়ে দেখি। আমার ব্যাগটা বের করতে হবে। ব্যাগ নিয়ে এসছি। এর মধ্যে কিন্তু মাছ ভরা, কালকে আসবে তো দিতে। ফাইনালি আমরা নেমে গেছি, আজকে আর কোথাও যাব না, এখন গিয়ে লজে ঢুকে যাব। কালকে সকালবেলায় কটার সময় বেরোবে আমরা জানি না, সেটা হয়তো লঞ্চের যারা স্টাফ আছে তারা গিয়ে বলবে আমাদেরকে। চলো এখন যাই লজের দিকে। আর কাল থেকে আমি ঘুমাইনি, আর ঘুম এত আসছে, লঞ্চে বসে বসে ঘুম পাচ্ছিল ঘুম। এবার ভাবছি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো। চলো এখন আমাদের আধার কার্ড 2 কপি করে লাগবে, ওটা কিন্তু আমাদের কাছে কপি করা নেই, আমাদের কাছে অরিজিনাল আছে, তার 1 কপি করে কয়েকজনের আছে, তা বাকিগুলো এখন করাবো, করিয়ে তারপরে আমরা লজে ঢুকবো। দাদা কোথায় করাবো এটা? আধার কার্ড আমাদের হোটেলের নাম অরণ্য। আরেকটা রুম যদি পাওয়া যায়, যদি চার্জ দিয়ে যদি পাওয়া যায়। তাই এখন আমরা আস্তে আস্তে দাদাকে নিয়ে যাচ্ছি। আমরা যে লজের ঢুকেছি সেই লজের চাবি আমাদের হাতে দিয়ে দিয়েছে, আর 2টো চাবি মনে একটা নিয়েছে, কি একটা নিয়েছে, আর আমাদের কাছে ঢুকবে। চলুন দেখি লজ কীরকম দিয়েছে আমাদেরকে, লজটা একটু ভিতরে গিয়ে দেখবো। দাদা চলে আসো, দেখি লাস্টের 4টে রুম আমাদেরকে বললো না,
ও নম্বর তো আছে না? হুম। আমাদের কাছে দুটো আছে। চলো চলো, তোমরা নিচে নাকি নাকি? ব্যাগগুলো তো আগে ঢোকাও। কি বড় গেছে আগুন দরকার নেই। তা দেখুন এই যে আমাদেরকে রুমটা দিয়েছে দাদা, রুমটা কেমন দিয়েছে বলুন? সুন্দর সুন্দর room না? রিল্যাক্স, একদম রিল্যাক্স রুম। আর বিশেষ করে সুন্দর room। সাগর সঙ্গম ট্রাভেলসের এত সুন্দর ব্যবহার আর এত সুন্দর রুম দিয়েছে আমাদেরকে। একদম সবাই first class। যতগুলো আমরা যাত্রী এসছি এখানে সবার জন্য কিন্তু এত সুন্দর রুম দিয়েছে ধারণা করা যাবে না। আমাদের 4টে রুম দিয়েছে, তার মধ্যে নিচে আমরা আছি, আমরা 3 জনা থাকবো এই রুমে। দাদার জন্য এই বেডটা আর আমাদের 2 জনের জন্য এইটা। এখানে আর 4 জন উপরেও- থাকা যাবে। এখানে 4 জন থাকা যাবে। আর উপরে যে 3টে রুম আছে সব একই ক্যাটাগরি, মানে এরকম একটা আছে তারপরে দুটো আছে। তার মানে আমরা যে কটা লোক এসেছি কোনো অসুবিধা নেই। আর রুমটা ব্যালকনিটাও ভালো, ব্যালকনির বাইরে একটু একটা balcony ব্যালকনিটা দেখাও, কি সুন্দর ব্যালকনি। দাদা আমি এই জন্য নিচে নিলাম, এই ব্যালকনিটা খুব সুন্দর, আমরা সবার সময় এখানে বসে আড্ডা মারতে পারবো। ভিউটাও বেশ ভালো। রুমটা খুব ভালো থাকে, সামনে ভিউটা কত সুন্দর বলছে আর কি বলবো। আজকে এই পর্যন্ত যা আপনাদেরকে ভিডিওটা দেখালাম, ভিডিওটা দেখে সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট একটা ভালো ভিডিও আসতে চলেছে সুন্দরবনের। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর বাড়াবো না। না অমিতা, শেষ করবো না বলবেন না, আমাদের এখন তো শুরু যে হয়েছে, হ্যাঁ। মানে ওই শেষ কলকাতা হবে থেকে, last এ। হ্যাঁ লাস্ট, মানে আমরা আবার এরপরে সন্ধ্যের সময় ঝুমুর নাচ দেখবো, তারপর অনেক কিছু আছে এখানে, আয়োজন আছে, সব দেখে দেখে আমাদের শেষ নেই, মানে শুরু যখন করেছি শেষ করব না, একদম Last। বোলপুর গিয়ে একবারে শেষ করবো। দেখতে থাকুন এইভাবে, যে আমরা ভিডিও দিতে থাকবো আর আপনারা দেখতে থাকবেন। চলো।